হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম বায়োলজি। এম বায়োলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কিনা পলিমরফিজম অফ নিডারিয়া। এর আগের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ নিডারিয়া পড়েছি এবং সেখানে আমরা নিডারিয়া ক্লাসিফিকেশন এবং তাদের বিভিন্ন জেনারেল ক্যারেক্টার, আইডেন্টিফাইং ক্যারেক্টার এইগুলো পড়েছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তবে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ক্লাসিফিকেশন অফ নিডারিয়ার ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে? তো এবং এই পার্টিকুলার ভিডিওটার বা আমার যে কোনো ভিডিওর যদি এই পাওয়ার পয়েন্টগুলোর যদি তোমাদের পিডিএফ পেতে হয় বা পিডিএফ প্রয়োজন হয় তবে অবশ্যই টেলিগ্রাম, নিচে দেওয়া যে টেলিগ্রাম লিঙ্কটা আছে এই টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে যাও বা জয়েন করো। সেখান থেকে তোমরা এই পার্টিকুলার প্রত্যেকটা পাওয়ার পয়েন্টেরই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? এবং ক্লাসটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তো এখানে আমাদের আজকের যেটা টপিক সেটা হচ্ছে কি পলিমরফিজম অফ নিডারিয়াম। ঠিক আছে? তো পলিমরফিজম অফ নিডারিয়া জানতে গেলে আমাদের আগে জানতে হবে কি পলিমরফিজম কথাটার মানেটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিমরফিজম। ঠিক আছে? বা হোয়াট ইজ পলিমরফিজম। পলিমরফিজম যে কথাটা তার মানেটা হচ্ছে এরকম যে পলি কথাটার মানে হচ্ছে মেনি, আমরা সবাই জানি যে পলি মানে হচ্ছে মাল্টিপল বা মেনি। মরফি এই কথার অর্থ হচ্ছে কি ফর্মস। ঠিক আছে? মরফি কথার অর্থ হচ্ছে কি ফর্মস, অর্থাৎ পুরো কথার মানে হচ্ছে কি মেনি ফর্মস, অর্থাৎ মাল্টিপল ফর্মস থাকবে। ঠিক আছে? সুতরাং এমন কোনো অ্যানিমেল গ্রুপ বা এমন কোনো স্পিসিস হবে যার কিন্তু লাইফ সাইকেলে কি হবে অনেকগুলো ফর্ম থাকবে। ঠিক আছে? লাইফ সাইকেলে অনেক রকমের ফর্ম থাকবে, সেটাকে বলা হচ্ছে কি না মাল্টি পলিমরফিজম বা মেনি ফর্মস। ঠিক আছে? তো নিডারের ক্ষেত্রে এরকম দেখা যায় অনেকগুলো, তাদের লাইফ সাইকেলে অনেকগুলো ফর্ম দেখা যায়। যেমন তাহলে ডেফিনেশনটা কীরকম হবে না, দ্য ভ্যারাইটি অফ ফর্মস অফ স্পিসিস দ্যাট ডিফার ইন মরফোলজি অ্যান্ড ফাংশন ইজ নোন এজ পলিমরফিজম। সেই ফর্মগুলো অবশ্যই কী হবে, মরফোলজিক্যালি ডিফারেন্ট হবে এবং ফাংশনালি ডিফারেন্ট হবে। শুধুমাত্র ডিফারেন্ট হলেই হবে না, তাকে ফাংশনালি এবং বা মরফোলজিক্যালি ডিফারেন্ট হতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ফর্ম, এই যে ফর্মগুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম, এক একটা ফর্মকে কী বলা হয়, জোয়েড বলা হয়। ইচ মরফোলজিক্যাল ফর্ম ইজ নোন এজ জোয়েড। ঠিক আছে? যেমন এই ডায়াগ্রামটা যদি দেখা হয়, এই একটা ফর্ম, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে গণজোয়েড। এই একটা ফর্ম যেটাকে বলা হচ্ছে কি গ্যাস্ট্রোজয়েড। এরকম আরো বিভিন্ন ধরনের যে ফর্মগুলো আছে, তো প্রত্যেকটা ফর্মের কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং এক একটা ফর্মকে কি বলা হয়, জোয়েড বলা হয়। ঠিক আছে? দেখা গেছে যে নিডারিয়ার ক্ষেত্রে ক্লাসিফিকেশনে আমরা দেখেছি তার লাইফ সাইকেলে দুটো স্টেজ হয় বা দুটো ফর্ম হয়, একটা কি পলিপ স্টেজ আর একটা হচ্ছে মেডুসা স্টেজ। ঠিক আছে? হোয়াট ইজ পলিপ স্টেজ, হোয়াট ইজ মেডুসা স্টেজ, এটা আমরা আগের ভিডিওতে ডিসকাশন করেছি। ঠিক আছে? তাও আরেকবার বলে দিই যে পলিপ স্টেজটা কি আর মেডুসা স্টেজটা কি। না, পলিপ স্টেজ যেটা আছে সেটা কি হচ্ছে না সেসাইল সেসাইল স্টেজ বা কি হচ্ছে না এটা ফিক্সড থাকে একটা জায়গাতে। ঠিক আছে? মেডুসা স্টেজ হচ্ছে মোটাইল স্টেজ, মানে এটা কি হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সেটাকে হেল্প করে অ্যানিমালটাকে। একটা হচ্ছে সেসাইল স্টেজ আর একটা হচ্ছে মোটাইল স্টেজ। নেক্সট হচ্ছে কি প্যাটার্নস অফ পলিমরফিজম ইন নিডারিয়া। ঠিক আছে? পলিমরফিজম যেটা আছে তার কি ধরনের প্যাটার্নস থাকতে পারে নিডারিয়ার ক্ষেত্রে, পরে নিডারিয়া অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে প্যাটার্ন কিন্তু আলাদা রকমের। তো এখানে নিডারিয়ার ক্ষেত্রে যেরকম প্যাটার্নগুলো দেখা যায় সেই প্যাটার্নগুলো হচ্ছে তিন ধরনের প্যাটার্ন দেখা যায়। একটা হচ্ছে কি ডাইমরফিক, ট্রাইমরফিক আর একটা হচ্ছে কি পলিমরফিক পলিমরফিজম। ঠিক আছে? ডাইমরফিক পলিমরফিজম অর্থাৎ নাম থেকে বোঝা যাচ্ছে এখানে দুটো ফর্ম থাকবে। ডাই মানে হচ্ছে দুই বা দুটো, আর মর্ফ মানে হচ্ছে কি ফর্ম। সুতরাং নাম থেকে বোঝা যাচ্ছে দুটো ফর্ম থাকবে। দেখা যাক ক্যারেক্টারগুলো কি কি আছে। সিম্পলেস্ট ফর্ম অফ পলিমরফিজম বোঝাই যাচ্ছে এটা সিম্পলেস্ট ফর্ম হবে। হুম। আর কি হবে, দে হ্যাভ অনলি টু টাইপস অফ জয়েন্ট। নাম থেকে বোঝা যাচ্ছে যে দুটো ফর্ম থাকবে শুধুমাত্র, এবং এক একটা ফর্মকে কি বলা হয়, জয়েন্ট বলা হয়, তাই এটাকে বলা হচ্ছে কি টু টাইপ অফ জয়েন্ট প্রেজেন্ট থাকবে এখানে। অ্যান্ড দ্য জয়েন্টস আর কি কি হবে, গ্যাস্ট্রোজয়েন্টস অ্যান্ড গনোজয়েন্ট। জয়েন্টগুলো এখানে গ্যাস্ট্রোজয়েন্ট হবে এবং গনোজয়েন্ট, এই দুটো টাইপের জয়েন্ট এখানে, দুটো টাইপের ফর্ম এখানে দেখা যাবে। এক্সাম্পল হচ্ছে কি ওবেলিয়া এসপি। ট্রাইমরফিক, ট্রাই কথার অর্থ হচ্ছে থ্রি, অর্থাৎ তিনটে বডি ফর্ম এখানে থাকবে। কি কি নাম, দে আর গ্যাস্ট্রোজয়েন্টস, গনোজয়েন্টস এবং ড্যাকটাইলোজয়েন্ট, মানে আগের দুটো ছেড়েও এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে কি ড্যাকটাইলোজয়েন্ট। পলিমরফিক মানে এখানে বোঝা যাচ্ছে মোর দেন থ্রি ফর্মস থাকবে। মোর দেন থ্রি ফর্মস অর জয়েন্টস ফর্ম আর প্রেজেন্ট, দে আর গ্যাস্ট্রোজয়েন্টস, গনোজয়েন্ট, ড্যাকটাইলোজয়েন্টস, টেন্টাকিউলোজয়েন্ট, স্কেলেটেলোজয়েন্ট, এরকম অনেকগুলো ফর্ম আছে যেখানে কিন্তু থাকে পলিমরফিজম। এক্সাম্পল হচ্ছে হাইড্রাকটিনা এসপি। আরও অনেক কিছু এক্সাম্পল আছে, আমি এখানে একটা করে এক্সাম্পল দিয়েছি। তাহলে আমাদের প্যাটার্নস অফ পলিমরফিজমটা বোঝা গেল। তিনটে প্যাটার্নস, ডাইমরফিক, ট্রাইমরফিক, পলিমরফিক। ডাইমরফিক মানে দুটো ফর্ম থাকবে, ট্রাইমরফিক মানে তিনটে ফর্ম, আর পলিমরফিক মানে হচ্ছে মোর দেন থ্রি
ফর্মস অর 3 জুয়েটস থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পলিমরফিজম ইন সাইফোনোফোরা, ঠিক আছে। ক্লাস ফাইলাম নিডারিয়ার আন্ডারে আমাদের সাইফোন একটা অর্ডার, কার আন্ডারে থাকছে না, এটা ক্লাস হাইড্রোজোয়ার আন্ডারে একটা অর্ডার হচ্ছে সাইফোনোফোরা। সেই সাইফোনোফোরাতে কি হচ্ছে না, পলিমরফিজমটা দেখা যায় খুব ভালোভাবে। তাই এখানে আমরা এই সাইফোনা গ্রুপটাকে বা সাইফোনোফোরা অর্ডারটা নিয়ে ডিসকাশন করেছি, বা আমাদের সিলেবাসেও কিন্তু এই সাইফোনোফোরাতেই সাইফোনোফোরার পলিমরফিজমটাই আছে। দেখা যাক কি কি আছে না। দুটো স্টেজ আমরা জানি, একটা হচ্ছে পলিপ স্টেজ আর একটা হচ্ছে মেডুসা স্টেজ। তাহলে পলিপ স্টেজে প্রথম দেখবো আমরা, যেটা হচ্ছে কি সেসাইল স্টেজ, মানে এক জায়গাতেই যেটা স্থির থাকে সেটাকে বলা হচ্ছে কি পলিপ স্টেজ। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না। মডিফিকেশন অফ পলিপস, পলিপসের কীরকম মডিফিকেশন হচ্ছে দেখা যাক। ফার্স্ট মডিফিকেশন যেটা বা ফার্স্ট জয়েড ফর্ম যেটা, সেটা হচ্ছে কি গ্যাস্ট্রোজয়েড, ঠিক আছে। কি নাম? গ্যাস্ট্রোজয়েডস। গ্যাস্ট্রোজয়েডস থেকে ডায়াগ্রামটা দেখে এখানে বোঝা যাচ্ছে একটা একটা ফাঁপা, ফোলা ফাঁপা একটা জিনিস, ঠিক আছে। সেখানে কি আছে না, ছবিতে দেখো টেন্টাকেলস আছে। হুম, এই মাঝেরটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোজয়েডস, ফোলা ফাঁপা একটা অংশ, হলো টাইপের স্ট্রাকচার, সেখানে মাউথ থাকে একটা নিচের দিকে, টেন্টাকেলস আছে, এবং টেন্টাকেলসের সাথে কি আছে, টেন্টাকেলসের সাথে নিমাটোসিস্ট আছে। টেন্টাকেলসের সাথে কি আছে, নিমাটোসিস্ট আছে। ডায়াগ্রামটা খুব টিপিক্যাল নয়, এরকম একটা হলো স্ট্রাকচার, যা সামনের দিকে মাউথ আছে। ব্যাস, এখান থেকে টেন্টাকেলস বেরিয়ে গেল, এখান থেকে টেন্টাকেলস এইভাবে। এটা একটা তোমার গ্যাস্ট্রোজয়েডের ডায়াগ্রাম এভাবে ড্র করতে হবে, এবং এটা পরীক্ষাতে ড্র করতে হয়, ঠিক আছে। তো ক্যারেক্টারগুলো দেখে নেওয়া যাক। ক্যারেক্টারগুলো হচ্ছে কি দেখো, এটাকে কি বলা হচ্ছে, নিউট্রিটিভ পলিপ বলা হচ্ছে। নিউট্রিটিভ পলিপ অর্থাৎ খাবার সংগ্রহ করতে, খাবার খেতে, ঠিক আছে। ফুড কালেকশনে কিন্তু এটা সাহায্য করে, তাই এটাকে হচ্ছে নিউট্রিটিভ পলিপস, অর্থাৎ এই দশাতে কি হচ্ছে, তারা খাবারটা কালেক্ট করতে পারে, ঠিক আছে। সো ইট ক্যান অলসো ডাইজেস্ট দ্য ফুড, খাবার সংগ্রহ করা এবং ডাইজেস্ট করা দুটোই করতে পারে। আর কি থাকছে দেখো, দে আর টিবিউলার, এখানে বুঝতেই পারা যাচ্ছে ছবি দেখে যে টিবিউলার মতো দেখতে, তাই এটা টিবিউলার ফর্ম। আর কি হবে, এ লার্জ মাউথ ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টিপ অফ দ্য হাইপোস্টোম, এই যে বড় সড়ো একটা মুখ আছে হাইপোস্টোমের কাছাকাছি এলাকায়। অ্যান্ড কি হচ্ছে, নিয়ার দ্য বেস অফ দ্য গ্যাস্ট্রোজয়েডস ইউজুয়ালি এ সিঙ্গেল লং কন্ট্রাক্টাইল টেন্টাকলস প্রেজেন্ট, ঠিক আছে। তাহলে বেস অফ দ্য ট্যাঙ্ক কি হবে, জয়েডস আর গ্যাস্ট্রোজয়েড, এই বেস থেকে কি হচ্ছে, একটা লম্বা সিলিন্ড্রিক্যাল এবং সিঙ্গেল, এবং যার সাথে কি হচ্ছে নিউমেরাস নিমাটোসিস্ট, এই যে বাইরে এক্সট্রা পাশাপাশি যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি তার নিমাটোসিস্ট প্রেজেন্ট। এবং আমরা জানি নিমাটোসিস্ট কি কাজ করে, নিমাটোসিস্ট ফুড ক্যাপচারিং এ কাজ করে। সুতরাং নিমাটোসিস্ট যেহেতু এখানে আছে, তাই এটার কাজই হবে কি না, প্রে ক্যাপচার বা ফুড আপটেক অ্যান্ড ডাইজেশন, খাদ্য গ্রহণ এবং তার ডাইজেস্ট করা, ঠিক আছে। তো এখান থেকে তাহলে বোঝা গেল গ্যাস্ট্রোজয়েডটা কি। নেক্সট আমরা যাচ্ছি কি না, ড্যাকটাইলোজুইট। নেক্সট ফর্ম হচ্ছে কি ড্যাকটাইলোজুইট। এক নম্বর হচ্ছে গ্যাস্ট্রোজয়েড, দু নম্বর হচ্ছে কি ড্যাকটাইলোজুইট। ড্যাকটাইলোজয়েডটা কীরকম, এটা ঠিক একদম গ্যাস্ট্রোজয়েডের মতোই, ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারা যাচ্ছে গ্যাস্ট্রোজয়েডের মতোই, কিন্তু এখানে দেখো এর কোনো সাইড নিমাটোসিস্ট নেই, এটাও একটা টিবিউলার, হলো টিবিউলার স্ট্রাকচারস। দেখা যাক, দে আর অলসো কল্ড প্যালপন্স, ফিলার্স অর টেস্টার্স। এই প্যালপন কথাটা কি সেটা পরে আমরা এই স্লাইডে দেখছি নিচের দিকে। অ্যান্ড ইট রিজেম্বলস দ্য গ্যাস্ট্রোজয়েডস, অর্থাৎ গ্যাস্ট্রোজয়েডের মতোই দেখতে। কি হবে, দে ডু নট শো মাউথ, এখানে কোনো মুখ নেই, ছবি থেকে বোঝা যাচ্ছে কোনো মাউথ নেই। আগেরটা যেমন এখানে একটা মাউথ ছিল, কিন্তু এখানে কোনো মাউথ নেই, ঠিক আছে। দে ডু নট শো মাউথ অ্যান্ড দেয়ার বেসাল টেন্টাকলস আর আনব্রাঞ্চড। এখানে যে বেসাল টেন্টাকলস আছে সেগুলোর কোনো ব্রাঞ্চ নেই, আগেরটা কিন্তু ব্রাঞ্চিং ছিল, এখানে কোনো ব্রাঞ্চ নেই, কোনো নিমাটোসিস নেই, সিম্পল একটা টেন্টাকলস থাকবে। অ্যান্ড ইন ফাইসালিয়া টেন্টাকলস ইজ ভেরি লং। ইন কেস অফ ফাইসালিয়া টেন্টাকলসটা বিশাল বড় হবে, ঠিক আছে। এবং ডিস্টাল পোর ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ড্যাকটাইলোজয়েড ইজ নোন এজ সিস্টন, হেল্পস ইন এক্সক্রিশন, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, দূরবর্তী এলাকায় একটা ছোট্ট পোর থাকবে, যেটাকে কি বলা হচ্ছে সিস্টন, যেটা এক্সক্রিশনে সাহায্য করবে। ফাংশন কি হবে, প্রোটেকশন, যেহেতু টেন্টাকলস আছে তাই এটা প্রোটেক্ট করবে। কি হবে না, প্যালপন, এই যে বললাম প্রথমে প্যালপনটা কি, প্যালপন হচ্ছে কি রকম জিনিস না, সিম্পল একটা হলো টেন্টাকলস, মানে যে টেন্টাকলসটা আছে এটাকেই বলা হচ্ছে প্যালপন। কামিং ফ্রম দ্য মার্জিন অফ দ্য বডি সাইফোনোফোরা ইজ কল্ড প্যালপন, ঠিক আছে। ইন কেস অফ সাইফোনোফোরা গ্রুপ কি হচ্ছে, এখানে বডির একটা মার্জিন এরিয়া থেকে কি হচ্ছে না টেন্টাকলস বেরিয়ে আসছে, হলো টেন্টাকলস, সেটাকে বলা হচ্ছে কি প্যালপন। প্যালপনটা যদি আবার গণফোরের কাছে থাকে, পরের স্লাইডে আমরা দেখবো, যদি গণফোরের সাথে যুক্ত থাকে, এটা অ্যাটাচ থাকে, গণপ্যালপন, ঠিক আছে। প্যালপন যদি গণফোরের সাথে অ্যাটাচ থাকে সেটাকে বলা হচ্ছে কি গণপ্যালপন। নেক্সট ক্লাস যাচ্ছি আমরা গণজয়েড।
ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রোজয়েড গেল, ড্যাকটাইলোজয়েড গেল, এরপর হচ্ছে গনোজয়েড। গনোজয়েড কীরকম? গনোজয়েড, গণ কথাটার অর্থই হচ্ছে এখানে কি না, রিপ্রোডাক্টিভ, গোনাডস। ঠিক আছে, গোনাড থেকে এখানে এসেছে গনোজয়েড, রিপ্রোডাক্টিভ, অর্থাৎ গোনাডের কাজ কিনা রিপ্রোডাকশনে হেল্প করা, সুতরাং এখানে গনোজয়েডের কাজ হবে এটা কি, রিপ্রোডাকশনে হেল্প করা। ঠিক আছে, সো দে আর অলসো ডিভয়েড অফ মাউথ, এরাও কিন্তু মাউথ এখানে থাকে না, ল্যাক অফ মাউথ, মাউথ নেই। আর কি হবে, দে প্রডিউস সেক্সুয়ালি মেডুসয়েড বাই বাডিং, সেক্সুয়াল স্টেজ এখানে তৈরি করে। তবে সামটাইমস দে আর লাইক ব্রাঞ্চড, এই যে ডায়াগ্রামে দেখা যাচ্ছে সামটাইমস দে আর লাইক ব্রাঞ্চ, ব্রাঞ্চের মতো থাকে, এবং এই ব্রাঞ্চ লাইক স্ট্রাকচারটাকে কি বলা হয়েছে, গনোডেনড্রন। ঠিক আছে, কি বলা হয় না, গনোডেনড্রন। তাহলে গনোজয়েডটা যদি ব্রাঞ্চ বিয়ারিং গ্রেপস লাইক ক্লাস্টার, আঙ্গুরের থকের মতো কি হচ্ছে, আঙ্গুর যেরকম গাছে ধরে থক থক সেই রকম জিনিস থাকে, তাই সেরকম দেখতে হয়, তাই এটাকে কি বলা হচ্ছে, গনোফোর। ঠিক আছে, গনোফোর কি না, এই যে ক্লাস্টার্স অফ গনোডেনড্রন অর গনোজয়েডস। ঠিক আছে, এটা হচ্ছে কি গনোফোর্স, অনেকগুলো এখানে গনোডেনড্রন থাকবে, সেটাকে বলা হচ্ছে কি গনোফোর। এবং গনোফোর কি হচ্ছে একটা তোমার, দে আর অফেন প্রোভাইডেড উইথ গনোপ্যালপন। ঠিক আছে, একটু আগেই বললাম আমরা, যদি টেবিউলস বা টেন্টাকলস যদি কি হচ্ছে না গনোপোরের সাথে অ্যাটাচ থাকে বা অ্যাসোসিয়েটেড থাকে, তখন সেটাকে কি বলবো আমরা, গনোপ্যালপন। কি এখানেও ঠিক সেই রকম গনোপ্যালপন থাকে। ঠিক আছে, যেহেতু এখানে গনোফোর আছে এবং গনোপোর থেকে টেন্টাকলসটা বেরোচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে কি গনোপ্যালপন। ঠিক আছে, এই যে ডায়াগ্রামে গনোপ্যালপন দেওয়া আছে, যে গনোপোর থেকে একটা প্যালপন বেরিয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে কি গনোপ্যালপন। এবং ফাংশন কি হচ্ছে, আমরা আগেই বললাম প্রথমেই, ফাংশন হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা। ঠিক আছে, তাহলে তিনটে ফর্ম পেলাম পলিপ স্টেজে, পলিপ স্টেজে তিনটে ফর্মই হয়। একটা কি কি, গ্যাস্ট্রোজয়েডস, ড্যাকটাইলোজয়েডস অ্যান্ড গনোজয়েডস। গ্যাস্ট্রোজয়েডের কাজ কি হচ্ছে, ফুড আপটেক করা, খাবার অ্যান্ড ডাইজেস্ট করা। ঠিক আছে, গনোজয়েডের কাজ কি হলো, সরি, ড্যাকটাইলোজয়েডের কাজ কি হলো না, প্রোটেকশন করা। টেন্টাকলস প্রেজেন্ট থাকে, টেন্টাকলসের সাথে কি হচ্ছে না, তোমার প্রোটেকশন করা। এবং গনোজয়েডের কাজ কি হচ্ছে, গনোজয়েড গোনাড থেকে গনোজয়েড, সুতরাং এখানে কাজ হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা। গনোডেনড্রন, গনোফোর, গনোপেলপন, এই তিনটে টার্ম আছে এখানে, তিনটে টার্ম মনে রাখতে হবে। নেক্সট আসছি আমরা মেডুসা। ঠিক আছে, পলিপ স্টেজের কী কী মডিফিকেশন হয় সেটা দেখলাম, তিনটে মডিফিকেশন। মেডুসা স্টেজেও এরকম অনেকগুলো মডিফিকেশন হয়, তার মধ্যে এখানে আমরা 4-5টা দেখবো। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে কি না, নিউ মেটাফোর। ঠিক আছে, নিউ মেটাফোর, নিউ মেটাফোর, এটা আমরা প্লান্ট বায়োলজি বা বোটানিতে অনেক সময় পড়ি। নিউ মেটাফোর মানে শ্বাসমূল, যেগুলোকে আমরা বাংলায় বলি। ঠিক আছে, এয়ার ভেসিকলস থাকে, সেই জন্য সেখানে কি বলা হচ্ছে না, নিউ মেটাফোর বা শ্বাসমূল বলা হয়। এই অ্যানিমেলসগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকম কিছু কিছু এয়ার সেক বা এয়ার ব্যাগ থাকে, সেগুলোকে কি বলা হচ্ছে, নিউ মেটাফোর, এই মডিফিকেশন মেডুসা স্টেজে। ইট ইজ লাইক অ্যান ইনভার্টেড মেডুসান বল। ঠিক আছে, এই যে ইনভার্টেড বলের মতো দেখতে, তার জন্য এটাকে বলা হচ্ছে হচ্ছে না, দ্য ওয়ালস আর ডবল লেয়ার্স অ্যান্ড মাস্কিউলার। এর যে লেয়ার আছে সেটা কি হবে, ডবল লেয়ার হবে, অবশ্যই মাস্কিউলার হবে। অ্যান্ড স্ট্রাকচার্স অফ নিউ মেটাফোর ভ্যারিজ গ্রেটলি ফ্রম স্পিসিস টু স্পিসিস, অ্যান্ড দেয়ার এপিডার্মাল লাইনিং বিকামস গ্ল্যান্ডিউলার টু ফর্ম এ গ্যাস গ্ল্যান্ড। এটা হচ্ছে মেন ক্যারেক্টার। ঠিক আছে, গ্যাস গ্ল্যান্ড, দেয়ার এপিডার্মাল লাইনিং, এই যে এপিডার্মাল লাইনিংটা কি হচ্ছে, বিকাম গ্ল্যান্ডিউলার টু ফর্ম এ গ্যাস গ্ল্যান্ড, যেখানে গ্যাস গ্ল্যান্ড থাকে, যার জন্য এটা নিউ মেটাফোর নাম। ঠিক আছে, গ্যাস গ্ল্যান্ডের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। তো এর ফাংশনটা কি হবে, ইট হেল্পস ইন ফ্লোটিং, অবশ্যই কি হবে, জলে ভাসতে সাহায্য করবে বা। ঠিক আছে, যেহেতু গ্যাস গ্ল্যান্ড আছে, সেই গ্যাস গ্ল্যান্ডের জন্য কি হবে, গ্যাস গ্ল্যান্ডের জন্য কি হবে, এটা নাম জলে ভাসতে পারবে বা ফ্লোটিংয়ে হেল্প করবে। এই ডায়াগ্রামটা ঠিক এইরকম, অর্থাৎ যদি ডায়াগ্রামটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে অনেকগুলো টেন্টাকলস এরকম করে বের। এটা এমন আর্টিস্টিক ড্র করতে গেলে অনেক টাইম লাগবে, তো এত সুন্দর বা এত আর্টিস্টিক ড্র করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এক্সাম হলে কি হচ্ছে, টাইম খুব লিমিটেড, তাই আমাকে ছবিটা এমনভাবে আঁকতে হবে যেন খুব কম সময়ের মধ্যে করা যায়। নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, নেক্টোফোর অর নেক্টোক্যালিস। ঠিক আছে, নেক্টোফোর অর নেক্টোক্যালিস। নেক্টোক্যালিসের মধ্যে কি হচ্ছে দেখো, এটা একটা সিম্পল ফর্ম, এবং সুইমিং বেল, এটাকে কি বলা হচ্ছে, দে আর সুইমিং বেলস, এবং লিপ লাইক স্ট্রাকচারস হয়। দে আর লাইক দ্য বেল উইথ এ মাস্কিউলার, হচ্ছে দে আর মেডুসয়েড ফর্ম, অবশ্যই মেডুসয়েড ফর্ম হবে। অ্যান্ড মাউথ, ম্যানুব্রিয়াম, টেন্টাকলস অ্যান্ড সেন্স অর্গানস আর অ্যাবসেন্ট, এতগুলো জিনিস এখানে অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এখানে একটা কি হচ্ছে না, সিম্পল অর্গান, মানে সিম্পল একটা ফর্ম, যেখানে কিছুই থাকে না মোটামুটি, সুইমিং বেল হিসেবে পরিচিত। এবং মাস্কুলেটার, এই যে
এবার ন্যাক্টোক্যালিক্স যদি দেখি, ঠিক আছে, ন্যাক্টোক্যালিক্স এটা বেল স্ট্রাকচার, সুইমিং বেলের মতো দেখতে, কিন্তু এখানে মাউথ ফাউথ কিচ্ছু নেই, মাউথ নেই, টেন্টাকলস নেই, সেন্স অর্গান নেই। ছবি দেখে বোঝা যাচ্ছে। ফাংশন কী হবে? লোকোমোশন অফ দ্য কলোনি, ঠিক আছে না, লোকোমোশনে হেল্প করে পুরো কলোনিটার। ফাইলোজয়েডস কীরকম হবে? ফাইলোজয়েডস দে আর লিপ লাইক, এই যে ফাইলোজয়েড, ঠিক আছে, ফাইলোজয়েড স্ট্রাকচার সেই রকম, অর্থাৎ এটা পাতার মতো দেখতে, এরও কিন্তু কোনো কিছু নেই। দে আর থিক জিলাটেনিয়াস কার্ভ প্লেট, থিক হবে, জিলাটেনিয়াস লেয়ার হবে। দে আর উইথ সিম্পল অর ব্রাঞ্চড গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যানেল। সুতরাং এখানে কি হবে? কোনো রকমের কমপ্লেক্সিটি থাকবে না, সিম্পল স্ট্রাকচার্স এবং গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যানেল বা গ্যাস্ট্রোভ্যাস্কুলার ক্যানেল থাকবে। ফাংশন কি হচ্ছে? প্রোটেকশন হবে। আর নেক্সট হচ্ছে কি? গনোফোর, ঠিক আছে, বা গনোফোরটা আমরা এর আগে পলিপ স্টেজে একটু ডিসকাস করেছি, মেডোসা স্টেজেও আমাদের গনোফোর আছেন। তো এখানে যেটা হচ্ছে কি না, দে মে অকার সেপারেট স্টেক্স যে ক্লাস্টার আর ব্রাঞ্চ ফর্ম, ছবিটা আগের ছবিটাই আমরা দেখতে পারি, ঠিক আছে। ফার্স্ট যে আমরা গণজয়েডের যে ডায়াগ্রামটা দেখেছি সেই ডায়াগ্রামটা দেখলেই হবে, বা এখানে আমি একটা সেপারেট ডায়াগ্রাম যদি করতে চাই তাহলে সেটা এরকম হবে, ঠিক আছে। ওভারিগুলো ড্র করলাম, মাল্টিপল ওভারিস, ঠিক আছে। এটা হচ্ছে কি ফিমেল গণফোর, আর মেল গণফোর হলে কি হবে? ওভারিগুলো একটাই হবে, স্ট্রাকচারটা মোটামুটি সেম। মেলের একটাই সিঙ্গেল থাকবে, মেলে তো আর ওভারি নেই, মাল্টিপল ওভারি নেই, তাই এখানে স্ট্রাকচারটা এরকম হবে। সো দে মে অকার সেপারেট স্টক এজ এ ক্লাস্টার অর ব্রাঞ্চ ফর্ম, ক্লাস্টার ফর্মও থাকতে পারে অথবা সেপারেট থাকতে পারে। অ্যান্ড দে আর ডায়োসিয়াস, অর্থাৎ কী হবে না, এখানে মেল এবং ফিমেল ফর্মটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। ডায়োসিয়াস উইথ মেল অ্যান্ড ফিমেল মেডুসেট প্রেজেন্ট ইন দ্য সেম অর ইন সেপারেট ক্লাস্টার, ঠিক আছে, মেল ফিমেল সেপারেট ক্লাস্টারের মধ্যেই থাকবে। অ্যান্ড দে ডাই আফটার দ্য ডিসচার্জ অফ সেক্স সেলস, ঠিক আছে। গণফোরগুলো কী হবে না, গণফোরগুলো সেক্স সেলটাকে মারা যাবে। তাহলে আমরা এখানে যেটা মেডিসয়েডের যে পলিমরফিজম দেখলাম, নিডারিয়ার পলিমরফিজম দেখতে গিয়ে দুটো স্টেজ পেলাম, একটা হচ্ছে কি পলিপ স্টেজ আর একটা হচ্ছে মেডুসা স্টেজ। পলিপ স্টেজে তিনটে পেলাম, গ্যাস্ট্রোজয়েড, ড্যাকটাইলোজয়েড আর হচ্ছে গনোজয়েড, ঠিক আছে, তিনটে পেলাম। এবার মেডুসয়েড ফর্মে তিন চারটা পেলাম, কীরকম কী কী না, নিউমেটাফোর্স, ন্যাক্টোক্যালিক্স, নিউমেটাফোর, ন্যাক্টোক্যালিক্স, আর কী কী পেলাম না, তোমার গনোফোর পেলাম, আর কি পেয়েছি, আর পেয়েছি ফাইলোজয়েড, ঠিক আছে। ফাইলোজয়েডের এখানে বলতে ভুলে গেছি, ফাইলোজয়েড যেটা আছে বা এটাকে আমরা এই যে নাম লেখা আছে ব্র্যাক্ট, ঠিক আছে, ফাইলোজয়েড কিন্তু ব্র্যাক্ট নামেও পরিচিত। পলিমরফিজম অফ মিনিডেরিয়ার থেকে যেগুলো হয় সেটা এই মানে পলিমরফিজম অফ মিনিডারি পুরো একটা লিখতে দিই ঘটনাটা, যে রাইট এ শর্ট নোটস অন পলিমরফিজম অফ মিনিডেরিয়া, এরকম লিখতে দিই। তো এখানে 5 নম্বরের কোশ্চেন দিই, বা 3 বা 5 মার্কসের, 3 বা 5 মার্কস যাই দেব না কেন, স্টেজগুলো সবগুলো লিখতে হবে, ছোট বড় করে লিখতে হবে। 3 মার্কস দিলে একটু কম লিখবো এবং ডায়াগ্রামগুলো অবশ্যই ড্র করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর চ্যানেলটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমাদের, বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তার সাথে পাশে যে বেল আইকন বাটনটা দেওয়া আছে সেটা অবশ্যই প্রেস করো, যাতে আপডেটগুলো পাও যে আমি কবে কী ক্লাস করছি না করছি, ঠিক আছে। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, এখানেও কিন্তু আমি সব রকমের আপডেট বা আমার যাবতীয় কাজকর্ম এখানে কিন্তু আপডেট করে থাকি, ঠিক আছে। এছাড়াও আমার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল এই টেলিগ্রাম লিঙ্কে দেওয়া হয়, ঠিক আছে। থ্যাংক ইউ।